আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিল পেইন বা গোড়ালি বাত বা গোড়ালি ব্যথা। এই গোড়ালি ব্যথা কেন হয় এবং যদি হয় তাহলে আপনারা কোন মেডিসিন দ্বারা উপকৃত হবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত গোড়ালি ব্যথার দুটি কারণ দেখতে পাই। একটি হচ্ছে প্ল্যান্টার ফ্যাসিয়া ব্যথা অর্থাৎ যাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস, দ্বিতীয় হচ্ছে ক্যালকেনিয়াস পাড়ের ব্যথা। তবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কোন ব্যথা হয়েছে, প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়েছে নাকি ক্যালকেনিয়াস পাড় হয়েছে? আমি কিছু সিমটম আপনাদের বলবো, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন ব্যথা হয়েছে। আমাদের পায়ের গোড়ালি থেকে বুড়ো আঙ্গুল পর্যন্ত প্ল্যান্টার ফ্যাসিয়া নামক একটা টিস্যু রয়েছে, একটি শক্তিশালী টিস্যু বৃহৎ আকারে, যেটি আমাদের পাকে সংকোচন এবং প্রসারণ করতে সহযোগিতা করে। একে লিগামেন্টও বলা হয়। এর সাহায্যে আমরা এক পা দিয়ে অন্য পা তুলতে পারি এবং আমাদেরকে সাহায্য করে। এই টিস্যু যখন আক্রান্ত হয় তখন তাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই টিস্যু আক্রান্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যারা বেশি দৌড়াদৌড়ি করে, নাচানাচি করে, যারা নর্তকী কিংবা যারা শিক্ষক অধিকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিংবা ফুটবলার, ক্রিকেটার, যারা এই প্ল্যান্টার ফ্যাসিয়াকে বেশি ব্যবহার করে, বেশি চাপ দেয়, তাদেরই এই প্ল্যান্টার ফ্যাসিয়ায় ইনফ্ল্যামেশন হয়, আহত হয়। এটি হচ্ছে প্ল্যান্টার ফ্যাসিয়ার কথা। এবার বলবো ক্যালকেনিয়াস পাড়ের কথা। ক্যালকেনিয়াস পাড় হচ্ছে গোড়ালি হাড় বৃদ্ধি। আমাদের গোড়ালিতে যে হাড়টি রয়েছে তার নাম হচ্ছে ক্যালকেনিয়াস পাড়। এটি যখন আক্রান্ত হয় অর্থাৎ এর উপর দিকে বা নিচের দিকে দুদিকে হাড় বাড়তে পারে। এই হাড় যখন বেড়ে যায় আর হাঁটতে চলতে ফিরতে গেলে ওই হাড়ের উপর চাপ পড়ে, তখনই আমাদের এই ব্যথাটা দেখা যায়। এবার বলবো যে আপনাদের এই দুইটার মধ্যে কোন ব্যথাটা কেমন। আপনি যদি গোড়ালি ব্যথায় আক্রান্ত হন তাহলে বুঝতে পারবেন যে আপনার প্ল্যান্টার ফ্যাসিয়ার ব্যথা নাকি ক্যালকেনিয়াস পাড়ের ব্যথা। প্ল্যান্টার ফ্যাসাইটিসের যে ব্যথাটি রয়েছে সেটি হচ্ছে সকালে বৃদ্ধি পায় এবং যত ঘুম থেকে উঠে যত চলাফেরা করা হয়, যত পা নড়াচড়া করা হয়, আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে। আর ক্যালকেনিয়াস পাড়ের ব্যথা হচ্ছে হাড় বৃদ্ধির ব্যথা, তাই এটি উপর দিক এবং এই গোড়ালির উপর দিক এবং নিচের দিকে দুই দিকে হাড় বাড়তে পারে। যখন আমরা পায়ের পাতা মাটিতে ফেলি তখন ওই হাড়ের উপরে চাপ পড়ে আর তখন ব্যথা করে। আর এই ব্যথাটা সর্বক্ষণ একই রকম থাকে। এভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ব্যথাটা কেমন। ক্যালকেনিয়াস পাড়ের ব্যথা সারাক্ষণ থাকে আর প্ল্যান্টার ফ্যাসিয়ার ব্যথা সব সময় থাকে না, সকালের দিকে বেশি বৃদ্ধি পায়। এর জন্য আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন তা এক এক করে বলি। প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে লিডাম। পায়ে ভীষণ ব্যথা করে, যখন পা পাতানো হয় তখন খুবই ব্যথা করে। তবে লিডামের ব্যথাটা বুঝতে হবে এভাবে যে ব্যথা
নিচ থেকে উপর দিকে আসতে চায় এবং আপনি যদি ওখানে ঠান্ডা প্রলেপ দেন তাহলে খুব আরাম বোধ করে। আর দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে ব্রাইনিয়া। ব্রাইনিয়ার ব্যথা নড়াচড়া করলে বৃদ্ধি পায় এবং তাপ প্রয়োগ করলে আরাম লাগে, আর যদি চুপচাপ থাকা হয় তাহলে খুবই ভালো লাগে। তবে যদি ডান পায়ে এই ব্যথাটি হয় তাহলে বেশি কার্যকর এই ব্রাইনিয়া অ্যালবাম। এরপর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে রাস্টাক। রাস্টাক সকালের দিকে ব্যথা বৃদ্ধি পায় এবং রাতেও ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু সকালে ওঠার পর যখন বেশি হাঁটা চলাফেরা করা হয় তখন আর ব্যথা থাকে না। এরপর যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া এবং ল্যাকেসিস দুটি ব্যথাই বাম দিকে আক্রমণ করে। যদি বাম দিকে আক্রমণ করে তাহলে আপনারা এই দুটি মেডিসিন ব্যবহার করতে পারবেন, আর যদি ডান দিক আক্রান্ত হয় তাহলে আর দুটি মেডিসিনের কথা বলবো, যেটি হচ্ছে লাইকোপোডিয়াম এবং কোস্টিকাম। তবে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি সবসময় হাই পাওয়ারের হাই পোটেন্সিতে ব্যবহার করতে হয়। এবং আমি এর সঙ্গে আরেকটি মেডিসিনের কথা বলবো, যেটি হচ্ছে ক্যালকেনিয়াস পাড়ের ব্যথা হলে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং যে হাড় বৃদ্ধি পেয়েছে সে হাড়কে সমান করতে এমন একটি শক্তিশালী মেডিসিন। এটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এটি হাই পোটেন্সিতে পাওয়া যায় এবং বায়োকেমিক ট্যাবলেট আকারেও পাওয়া যায়। এই মেডিসিনগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন? এই মেডিসিনগুলো আপনারা এর পূর্বে যে মেডিসিনের কথা বলেছি সবগুলো 200 পোটেন্সিতে ব্যবহার করতে পারবেন। আর 200 পোটেন্সি ব্যবহার করলে 1 অথবা 2 ফোঁটা 1 কাপ পানির সঙ্গে মিশিয়ে সকালে এবং বিকালে এই 2 বার খেতে পারেন। তবে পরপর 3 দিন খাবেন, এরপর বন্ধ করে দিবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।